জামাত ক্ষমতায় না আসা পর্যন্ত এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না, কোনো সংস্কার হবে না, এমনকি জুলাই সনদও পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে না। জুলাই সনদে দুই একটা বিষয় বিএনপি বাস্তবায়ন করবে। জাস্ট বিএনপি সরকারকে আপনারা দেখবেন যে আওয়ামী লীগ গেছে, বিএনপি এসেছে, এই জাতির ভাগ্য পরিবর্তনই কিছু না। অতএব যদি ভাগ্য পরিবর্তন চান, নতুন বাংলাদেশ চান সত্যিকার অর্থেই, নতুন বাংলাদেশের দুই একটা উপাদান আপনি আওয়ামী লীগ বিএনপির মধ্যে তুলনা করলে আওয়ামী লীগ আমলে অনেক কিছু ভালো ছিল বিএনপির চাইতে, আবার বিএনপির আমলে আওয়ামী লীগের চাইতে দুই একটা জিনিস ভালো থাকে, কিন্তু ওভারঅল আমরা যেটা চাই পরিবর্তন, নতুন বাংলাদেশ, নতুন কিছু, এটা যদি করতে হয় তাহলে জামাতকে ক্ষমতায় লাগবে, নইলে এটা সম্ভব নয়। নাহিদ ইসলামের একটা বক্তব্য বিশ্লেষণ করছি। শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। যদিও পরিপূর্ণভাবে মূল্যায়নের সুযোগ আসেনি, কারণ এখন পর্যন্ত তো আর বিএনপি ওইভাবে সবকিছু শুরু করতে পারেনি, জাস্ট স্টার্টিং। কিন্তু বিএনপি কি করবে এটা বোঝা হয়ে গেছে। মর্নিং শোজ দি বিগিনিং, মর্নিং শোজ দি ডে, মানে বিএনপির শুরুটাই প্রমাণ করে যে তারা কি পারবে। হবে না, বিশেষ করে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। আপনি যতই ভালো হন, এমনকি এই সংস্কারবিহীন এই বাস্তবতায় জামাতকে ক্ষমতা দিলেও জামাত পারবে না। ওই বিএনপি আওয়ামী লীগ মার্কা একটা ফালতু শাসনই হবে। কারণ জামাত ক্ষমতা আসলেও জুলাই সনদ থেকে শুরু করে আরো নানান সংস্কার ছাড়া দুর্নীতিমুক্ত কাঙ্ক্ষিত বাংলাদেশ করতে পারবে না। এই জন্য জামাত ক্ষমতা এসে সাথে সাথে আগে সংস্কার করত, তারপরে তারা নতুন বাংলাদেশ উপহার দিত। কেন জামাত পারত না সংস্কার ছাড়া? সাপোজ জামাতের এমপি মন্ত্রী যারা, তারাই তো নতুন, আর তো কেউ নতুন না, তারা সবাই দুর্নীতিমুক্ত। কিন্তু দুর্নীতি কি শুধু তারা এই এমপি মন্ত্রীরা করে? অবশ্য এমপি মন্ত্রীরা ভালো হলে আরো অনেককে চাপে পড়ে ভালো হয়, ইটস ট্রু, কিন্তু সামগ্রিকভাবে হয় না। দুর্নীতি করবে পুলিশের এসআই, ওসি, আপনাকে বলে করবে, সচিব করবে, আপনি তো বুঝতেই পারবেন না। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, আপনি ধরতে পারবেন না। আপনি কিছুটা নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু পরিপূর্ণভাবে পারবেন না। আবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যে অবস্থা, তাতে জামাত নিজেরাও অনেকটা ফেসিস্ট হয়ে উঠবে। এমনিতেই তাদের মধ্যে কিছু স্বজনপ্রীতি, বা এটা হিউম্যান নেচার, বা এটা জামাত না, এটা সাহাবীদের যুগ থেকে শুরু করে সবার মধ্যেই ছিল। আপনার আত্মীয় স্বজনের প্রতি একটু নজর দেয়া, কাছের লোকজনকে একটু সুযোগ সুবিধা দেয়া, এটা আমি শুধু জামাতকে না, এটা দুনিয়ার সবার ক্ষেত্রে আছে এবং থাকবে। তবে এটা থাকবে না কিসের ভিত্তিতে? প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা। প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এমন একটা সিস্টেমে করতে হবে যে জামাতের এমপি চাইলেও উল্টোপাল্টা কিছু করতে পারবে না, বিএনপি আওয়ামী লীগের এমপি চাইলেও করতে পারবে না। সিস্টেমের মধ্যে আসবে সবকিছু, এবং দুদক স্বাধীন হবে। দুদকের ভয় জামাত এমপিরও থাকবে, রানিং এমপির, জামাত ক্ষমতা আসলে। এই প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করা, এই সংস্কার না করলে ভাগ্যের পরিবর্তন হবে না, তাতে ক্ষমতায় যেই আসুক। আর পার্থক্য হচ্ছে জামাত ওই সংস্কারটা করতে চায় এবং জামাত করবে, আর বিএনপি আওয়ামী লীগ ওটা করবে না। কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে যে ক্ষমতা এসে ওই 17 বছর খাইনি, এখন খেতে হবে। তাদের নেতাকর্মীদের ধরে রাখার একটা সিস্টেমই হচ্ছে যে খাওয়া খই রাজনীতি, নইলে তাদের কর্মী পাওয়া যাবে না। যারা বিএনপি করেছে কিছু খেতে পারবে এই আশাই তো করেছে, আর জামাত যারা করে তারা কি খাওয়ার আশায় করে না। তাদের প্রত্যেকের একটা প্রফেশন আছে, কিন্তু সুযোগ পেলে হয়তো বা কেউ কেউ খাওয়ার চেষ্টা করত, কিন্তু প্রতিষ্ঠানের কারণে সেটা ধরা পড়তো। সিস্টেম হওয়া উচিত এটা। এই জন্যে 5 আগস্ট বিপ্লবের পর সংস্কার শব্দটা বাংলাদেশের রাজনীতি সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল। আপনারা অনেকেই ভেবেছিলেন যে আমরা একটা নতুন কিছু পাবো, নতুন বাংলাদেশ হবে। আসলে হয়নি এবং হবে না। যদি নতুন কিছু চান, জামাতকে ক্ষমতায় আনতে হবে, বিএনপির মাধ্যমে সম্ভব নয়। দেখেন, এই যেমন পিএসসি, বিএনপি পিএসসি কে দলীয়করণ করবে, এরপরে বিসিএস চাকরি বা এগুলো যেরকম হাসিনা আমলে কিছুটা নিরপেক্ষ হয়েছিল, এখন সে নিরপেক্ষ থাকবে না, এগুলোতে পক্ষপাত তৈরি হবে। এমনকি জামাত ক্ষমতা আসলেও জামাতের লোকজন, শিবিরের লোকজন যাতে বেশি বেশি হতে পারে, এই চেষ্টা জামাত করতো, এটা আমি বিশ্বাস করি। যেমন ইসলামী ব্যাংক, ইবনে সিনা, সেখানে জামাতের বাইরে কেউ নাই, আর যারা আছে তারা জামাত নেতাদের আত্মীয়, জামাতের রেকমেন্ডেশনই হয়েছে। আর জামাত ক্ষমতা আসলেও এরকম করার চেষ্টা করতো, কিন্তু
জামাত ক্ষমতা আসলে জুলাই সনদ বাস্তবায়ন বা নানানভাবে শুরুতেই টিএসসি বা এই নিয়োগ প্রতিষ্ঠানগুলো এমন একটা সিস্টেম করতো, চাইলেও জামাতের লোকজন তাদের লোক ঢুকাতে পারবে না, একদম যোগ্যতার ভিত্তিতে হবে। জামাতের মন্ত্রীর রেকমেন্ডেশনের কোনো দাম থাকবে না, কারণ পিএসসি থাকবে স্বাধীন এবং নিরপেক্ষ। ওখানে বিএনপি পন্থী বিভিন্ন মতের লোকজন থাকবে, বিএনপি পন্থী জামাতপন্থী সবাই থাকবে। যে জামাতপন্থীরা নিজেদের লোক ঢোকাতে চাইলে বিএনপি পন্থীর লোকজন বাধা দিবে, বিএনপি পন্থীরা নিজেদের লোক ঢোকাতে চাইলে জামাতপন্থীরা বাধা দিবে। অতএব উল্টাপাল্টা কিছু চলবে না, বাধ্য হয়ে একদম যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। আচ্ছা, এই যে কথাটা বললাম জামাতের লোকজন, একটু বলেন তো বুকে হাত দিয়ে, আপনি সুযোগ পেলে আপনার লোকজন ঢোকাবেন না সরকারি চাকরিতে? এগুলো আমরা বুঝি না? বুঝি। এটা হিউম্যান নেচার, বা এটা জামাতের না, এটা টোটাল মুসলিম উম্মাহ থেকে শুরু করে সারা পৃথিবীর নেচার। কিন্তু ইউরোপ আমেরিকা সভ্য কেন? তারা সিস্টেম ডেভেলপ করেছে, তারা চাইলেও উল্টাপাল্টা করতে পারবে না। তারা জানে ওই চাকরির লবিং টবিং এটার কোনো সংজ্ঞাই নেই, এটা সম্ভব না। যোগ্যতা আছে, তুমি চেষ্টা করো, তোমার যোগ্যতা থাকলে এমনিতে হয়ে যাবে। ওখানে কোনো এমপি মন্ত্রী ধরে মামা খালু ধরে কোনো লাভ নাই। অতএব সংস্কারই হচ্ছে মূল, যেটা বিএনপি করবে না। এটি নাহিদ ইসলামের বক্তব্য, যে শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এই জন্য দল সৎ লাগে, একই সাথে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলোর ব্যাপক পরিবর্তন করা দরকার, সিস্টেম ডেভেলপ করা দরকার, তাহলে সবকিছু ঠিকঠাক থাকবে। আর জামাতের ক্ষেত্রে দুইটাই আছে, জামাত দল হিসাবে সৎ, আর কিছুটা যে অসৎ, যেটা হিউম্যান নেচার মানুষের মধ্যে, ওটা প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার কারণে ঠিক হয়ে যেত, সুযোগ পেত না। আর বিএনপি না দল হিসাবে সৎ, না তারা প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করতে আগ্রহী, সংস্কার করতে আগ্রহী, কোনোটাই না। নির্বাচন পরবর্তী পরিস্থিতির প্রসঙ্গে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। সরকারি দল সর্বপ্রথম জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানি করেছে উল্লেখ করে, এই জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানি, এটি হচ্ছে মূল। এই জন্য যারা রাজনীতি বুঝতে চান, দেশ গঠন করতে চান, এই জায়গাটায় হাত দেন। সংস্কার ছাড়া ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। ৭২ সংবিধান এবং সমস্ত বন্দোবস্ত যদি আওয়ামী আমলের মতো থাকে, তাহলে আওয়ামী লীগই বিএনপি, বিএনপি আওয়ামী লীগ। এমনকি এই পরিস্থিতিতে জামাত ক্ষমতা আসলেও সামান্য পার্থক্য হতো, জাস্ট ব্যক্তি জামাত লোকজন অনেকে দুর্নীতি মুক্ত থাকতো, এই। কিন্তু রাষ্ট্রীয়ভাবে পুরোপুরি কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দিতে পারত না। এজন্য সব সমস্যার সমাধান আগে হচ্ছে সংস্কার। আর সংস্কার কি করতে হবে, এটা একটা ভাস্ট বিষয়, আনলিমিটেড বিষয়, কন্টিনিউয়াস একটা প্রক্রিয়া। কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটাকে কাঙ্ক্ষিত জায়গায় নেয়ার জন্য, স্বপ্নের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জুলাই সনদে যা আছে ওটা বাস্তবায়ন করলেই আমাদের সমস্যার 99% সমাধান হয়ে যায়, আর বাকি 1% সৎ হলেই হয়ে যায়, যেটা তো জামাত আছে, এবং জামাতের আপিলও আছে, মানুষের কাছে আপিল আছে। তো দর্শক, এই জন্য জামাত বা যারাই রাজনীতি করতে চান, জুলাই সনদ সংস্কার এটাই হচ্ছে দেশ গঠনের, মানুষকে ভালো রাখার মূল। বিএনপি এটা করবে, মোটামুটি আপনার ভালো, এটা করবে না, আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্যই থাকবে না।